নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিউলির ডালের বড়ি। ছাকা তেলে আমি বড়িগুলো ভেজে তুলে নেব একটা পাত্রে। আর খুব লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি পাত্রে। বড়িগুলো তুলে নেওয়ার পর এখন এই তেলেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আর কিছুটা কালো জিরে ফোড়ন। আপনারা এখানে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো বেছে রাখা চিংড়ি মাছ, ধুয়ে নিয়েছি ভালো করে। হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু রবারের মতো শক্ত হয়ে যাবে। তো হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে চিংড়ি মাছগুলো। আর এরকম চিংড়ি দিয়ে কিন্তু লাউ চিংড়ি খেতে ভালো লাগে, লাউ ঘন্ট। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা লাউ, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যাদের মিষ্টিটা পছন্দ তারা ব্যবহার করবেন না। ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি উপকরণগুলোর সাথে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার লাউ ঘন্ট বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর শীতের সময় কিন্তু বড়ি দিয়ে যে কোনো জিনিস খেতে ভালো লাগে। যারা পছন্দ করে, যারা পছন্দ করে না তাদের জন্য আমি কোনো কিছুই বলছি না। নতুন করে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে বড়িটা আমি এর মধ্যে দেবো। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। কতটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। যত সিদ্ধ হবে লাউ, তত কিন্তু লাউ বা চাল কুমড়ো এসব থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। আর আমি কখনও সবজিতে এসব সবজিতে জল ব্যবহার করি না। তো যেই জল বেরিয়ে আসে তাতে কিন্তু সবজিটা সুন্দরভাবে রান্না হয়ে যায়। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর কিছুটা ধনে পাতা কুচানো। যেহেতু শীতের সিজন, ধনে পাতা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে লাউয়ে, তো সেই কারণে আমি ব্যবহার করলাম। আর এখানে জল দিলে কিন্তু অতিরিক্ত তখন করতে হবে, শুকিয়ে নিতে হবে জলটা। তখন কিন্তু লাউ বা চাল কুমড়ো বেশি রান্না করলে টক টক ভাব চলে আসে। তো সেই কারণে আপনারা জল ব্যবহার করবেন না। যা জল বেরিয়ে যায় সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে সবজিটা রান্না হয়ে যায়। আবারও ঢেকে দিচ্ছি লো আছে 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। এদিকে কিন্তু লাউ ঘন্টটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। জলটা কিন্তু যা বেরিয়েছিল সবই শুকিয়ে গেছে। আর এরকমভাবেই লাউ ঘন্ট বানালে ভীষণ ভালো হয়। তো হয়ে যাওয়ার পর আর তো ওভেনে রাখা যাবে না, সেই কারণে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।